আজ শনিবার 18ই মে। আমি সকালে বাসার কাজটা সেরে কিছুটা আসলাম লক্ষ্মীবাজার। অনেক দিন পর শ্বশুরালয়ে, এখানে থাকে আমার ছোটো শাড়ি। ওখানে কিছুক্ষণ থেকে নাস্তা পানি একটু করে আসলাম বুড়িগঙ্গার তীরে দেখতে। এই যে বুড়িগঙ্গা নদী, ঢাকার এই বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর গড়ে উঠেছে অনেক আগে। খাওয়া পাওয়া হচ্ছে, যদি অনেক ব্রিজ আছে, তারপরেও প্রতিদিন উপরে লোক এপারে এসে কাজকর্ম করছে, বাজারঘাট করে নিয়ে যাচ্ছে। এই নৌকোগুলি করে তারা যাতায়াত করছে। ওদিকে দেখা যায় লঞ্চ, ওদিক দিয়ে ঢাকা চাঁদপুরে লঞ্চ আছে। আস্তে আস্তে ওদিক দিয়ে যেতে যেতে চাঁদপুরের পরে দূরের লঞ্চগুলি, বরিশাল অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলি আছে, হয়তো পরে ওদিকে যাব। আমি এখন আসি শ্যামবাজার। এখানে লক্ষ্মীবাজার আসলে মাঝে মাঝে আমি এই শ্যামবাজার বা এই লঞ্চ ঘাট একটু দেখে যাই, কারণ পুরানো সেই স্মৃতি। এই সদরঘাট থেকে, এই বরিশাল থেকে আমরা লঞ্চে করে যাওয়া আসা করেছি। অনেক পরিচিত, পুরানো, কিন্তু আগের মতো অবস্থা নেই, অনেক উন্নত হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং সৌন্দর্য হয়েছে, কিছুটা শৃঙ্খলার মধ্যে আছে। নদী প্রশাসন বলেন, এগুলো অনেক দখলে ছিল, বিভিন্ন স্থাপনা ছিল। এখন সরকারি প্রশাসন তা উচ্ছেদ করে সীমানা দিয়ে, নদীর সীমানায় একটা পিলার, এইভাবে নদীর সংরক্ষণ করছে। নদীর পানি মোটামুটি যেহেতু বৃষ্টি হয়েছে, কিছু পানি এসেছে, তারপরে নদীর পানি কালো রং, যেহেতু বর্জ্য বিভিন্ন রকমের লঞ্চের বা অন্যান্যভাবে এই পানি দূষিত হচ্ছে। এই পানি দিয়েই, পানিপথেই বিভিন্ন যাতায়াত, বিভিন্ন দক্ষিণাঞ্চল থেকে লোকজন আসছে ঢাকায়, রাজধানী শহরে জীবিকা নির্বাহের জন্য, বিভিন্ন প্রয়োজনে। অনেকে এসএসসি এইচএসসি দিয়ে ঢাকায় আসে পড়াশোনা করার জন্য, পড়াশোনা, অনেকে চাকরি বাকরির জন্য আসে, অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য আসে, এবং অনেক মালপত্র সেই দক্ষিণাঞ্চলের জেলাগুলি থেকে বিভিন্ন লঞ্চে করে আসে। আর এখানেরও স্থানীয় কাছাকাছি জেলার জিনিসপত্র, কাঁচামাল, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে বিক্রি হয় পাইকারিভাবে। লক্ষ্মীবাজার, শ্যামবাজার, এটা বাংলা বাজারের পরেই। এটা ব্রিটিশ আমলের সেই পুরানো বিল্ডিং। ওখানে আমরা দেখেছি লাল কুটির, কারণ এখন বিল্ডিংয়ে ঢাকা পড়েছে, ওই পাশে আছে, একটু দেখাবো। এই একটা পুরানো, অনেক পুরানো বিল্ডিং। এই একটা মসজিদ আছে, এটা বেশ পুরানো। এই পাশে দেখা যাচ্ছে অনেক মালামাল সেই নৌকায় করে এই পাইকারি বাজার থেকে কিনে আবার কাছাকাছি জেলার এলাকায় তারা নিয়ে যাচ্ছে। শুকনো মরিচের বস্তা, আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বা মশলা, সবজি, ডাল, চাল, ডাল, এই সমস্ত মালামাল এই পাশ দিয়ে যাচ্ছে। আবার এই পাশ দিয়ে মানুষ যাতায়াত করছে। বুড়িগঙ্গার পশ্চিম পাড়ে জিঞ্জিরা বলি আমরা যেটা, ওইটা জিঞ্জিরার পারে ওখানে অনেক সেই লঞ্চ আবার কেটে সারানো হচ্ছে, বা আরও চলবার উপযোগী করা হচ্ছে। অনেক পানির তেলের ট্যাঙ্ক, যেটা বার্স বলি, মালবাহী জাহাজ, সেগুলোকে সারানো হচ্ছে বা অন্যান্যভাবে ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। এবং এই নৌকায় করে
সারা নদীতে আসছে। শুধু এখানে না, এইভাবে সেই অনেক দূর পর্যন্ত সেই বাদামতলি থেকে যে ব্রিজ আছে সেই থেকে এই পাশে যে চিনমতি প্রথম ব্রিজ সেই পর্যন্ত এরকম নৌকায় করে বুড়িগঙ্গার পশ্চিম পাড়ের লোকজন বা ঢাকার লোকজন এপার ওপার যাতায়াত করছে বিভিন্ন সামগ্রী নিয়ে বা বিভিন্ন অফিস আদালতের কাজকর্ম করার জন্য আসে এবং যাচ্ছে। আমরা ওখানে দেখছি তাল বেশ হয়তো দক্ষিণাঞ্চল থেকে বা অন্যান্য অঞ্চল থেকে এসেছে, যেহেতু এই শ্যামবাজার একটা পাইকারি মার্কেট, এখানে পাইকারি অনেক কিছু হয়। আমি দেখাবার চেষ্টা করছি সবাইকে আমাদের এই বুড়িগঙ্গার এখনকার পরিস্থিতি। ওই একটা দেখা যাচ্ছে সুন্দরবন 14, যেটা এই সুন্দরবন আগে বরিশালের চলাচল করতো 14 পর্যন্ত, তারপরে হয়তো আরও আছে এরকম আরও বেশ কয়েকটা কোম্পানি, তাদের 1-2 সিরিয়াল আছে। এখন হয়তো এই লঞ্চগুলি কাছাকাছি যায়, যেহেতু পদ্মা ব্রিজ হয়েছে, অনেকেই সেই সড়ক পথে বা বাসে যাচ্ছে পদ্মা ব্রিজ পার হয়ে। তাই যেগুলি দূর দূরান্তে জেলায় যেত সেগুলো কাছাকাছি জেলায় যায়, যেখানে পদ্মা ব্রিজ পার হওয়া লাগে না। সেই নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, যে অনেক লঞ্চ আছে এগুলি চাঁদপুরের যে সবগুলি দেখা যাচ্ছে অনেক লঞ্চ জমে আছে, হয়তো সময় সময় একটি শিডিউল অনুসারে ছেড়ে যায়। এখানে কিছু পানের এসেছে সেই দক্ষিণাঞ্চল বরিশাল অঞ্চল থেকে, জেলা থেকে বা কাছাকাছি অন্যান্য জেলা থেকে, এখান থেকে শ্যামবাজার থেকে এখানে পাইকারি মার্কেট, এখান থেকে কিনে আবার ঢাকা শহরে বিভিন্ন বাজারে নিয়ে যায় বিক্রি করে বা দোকানপাটে বিক্রি হয়। এখানে দেখি এই কাঠের সুন্দর ব্রিজে কুকুররা শুয়ে আছে, অলস দিন যাপন করছে। জানি না বর্তমান কুকুরের এই অবস্থা। আগে কুকুরা খুব তেজি ছিল, অ্যাক্টিভ ছিল, এখন নাকি এগুলোকে ইঞ্জেকশন দিয়ে এরকম শান্তভাবে ঘুম পড়িয়ে রাখা হয়, তাদের তেজ কমিয়ে দেওয়া হয়েছে। আমি যাচ্ছি একটু শ্যামবাজারের ভিতরে কাঁচামালের যে আড়ত এবং সেগুলি হয়তো দেখব। পরে আমি লং দেখব। এই প্রথম দিয়ে এখানে ফলের মার্কেট, ময় মশলার মার্কেট আছে, যে মশলাটা এখানে কাঁচামাল, ফল ফলাদি, কাঁচা আম, একজনে বেশ বড় বড় আম কেজি ছিল 50 টাকা, হয়তো 5 কেজি নিলে আরও কমানো যায়। পাকা আমও উঠেছে, অনেকেই বিক্রি করছে। ভাই এই আম কত করে? এটা বাড়তি হয়েছে আর আম শক্ত হয়েছে, আটি আচার দেওয়া যাবে? 250 টাকা পাল্লা, দাম তো অনেক। দেখি আমি একটু ঘুরে দেখেলি। লোকজন এই আড়ত থেকে মালামাল কিনে ভ্যান বা মিনি ট্রাক বা অন্যান্যভাবে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করে। এখানে একটা বাজার বা আড়ত ঘর, এখানেও পানের আড়ত দেখা যায়, অনেক পান ওই পাশে ছিল, এটা এখন এই পাশে আসছে। এই পানগুলি হয়তো দক্ষিণাঞ্চলের জেলাগুলি থেকে বা কাছাকাছি জেলাগুলি থেকে আসছে। পান তো সব জেলায় হয় না, দক্ষিণাঞ্চলেই বেশি হয়। এখানে পেঁয়াজের আড়ত, শুনেছি পেঁয়াজ এবং আলুর দাম নাকি হঠাৎ করে বেড়ে গেছে, সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, এখনই সব দাম বেড়ে যাচ্ছে। ভাই পাল্লা কত করে এটা? কেজি কত পড়ে? 64, দাম বেড়ে গেছে। এটা কি দেশি? হাইব্রিড মনে হয় নাকি? এত বড় হয় না। আপনার এটা কত করে পাল্লা? 310। এটা কি অরিজিনাল দেশি না তো মিক্সড আছে? হ্যাঁ, 310 টাকা 5 কেজি, তার মানে দাম বেড়ে গেছে। আলুর দামও নাকি বেশ বেড়েছে, আলু আর পেঁয়াজ।
হয়তো কোরবানিতে পেঁয়াজ অনেক লাগবে, গরু যেহেতু কোরবানি হবে গরুর মাংসের জন্য। এইটা কত করে ভাই? তো কচি দেখা যায়, বেশ ভালো। 40, 2 কেজি 50। আর এইটা কত করে? হ্যাঁ 30। আপনার এই টমেটো কত? 50। টমেটোর দাম এত বেশি কেন? এখানে আবার একটু নদীর পাড়ে আসলাম। এখান দিয়ে মালামাল ওপারে যায়। ওখানে কিছু শাক, পুঁই শাকের ওই নৌকায় করে নিয়ে আসে বা ছোটো ছোটো ট্রলারে, বা শাকের আড়ত। এখানেও কিছু পানের কিনে আবার এরা সাজিয়ে ভাগ ভাগ করে আবার ছোট বড় ভাগ করে আবার নিয়ে যায়। এইটা কুকুর আবার শুয়ে আছে, সমস্ত কুকুর। আদা পচে যাচ্ছে, কিন্তু রোদে দিচ্ছে। এখান দিয়ে আগে ড্রেনের মতো ছিল, যেহেতু এটা এখন ভরে গেছে ময়লায়, এটাকে এবারে বাঁশের ছোট সাঁকো। বেশ ভালোই লাগছে। ওই কিছুটা মালবাহী বার্ড যেটা বলি, বালু টানে বা অন্যান্য মালামাল টানে, সেগুলি আসছে। এখানে মরিচ যারা বাঁচতেছে, হয়তো কম দামে কিনে আবার শর্টিং করে বিভিন্ন কোয়ালিটি করেই করছে। ছাগল সে খাবার জোগাড় করতেছে। একটা কুকুর যাচ্ছে, একটা কুকুর মানে গরমে নদীর সেই ঠান্ডা প্রবাহ নেওয়ার জন্য এবং জলের ঠান্ডা আবার পাওয়ার জন্য ওখানে বসে আছে। এখানে একটা বড় ছাগল, এটা বেশ বাচ্চা দিয়েছে মনে হয়, ভাত খাচ্ছে। কেউ হয়তো ভাত দিয়ে গেছে বা মালিক। এখানে সবজি, ডাঁটা শাক এবং ডাঁটা দেখা যায় পুঁই শাক আড়ত, এগুলো পুঁই শাক ডেকে রাখা হয়েছে অন্যান্য দিয়ে, যাতে রোদ না লাগে। ওই পাশে দেখা যায় কুমড়া আড়ত, কুমড়া এগুলো ওই ট্রলারে করে নৌকায় করে নিয়ে আসে এখানে বিক্রি হয়। আবার ভিতরেও আড়ত আছে। চলি দেখি এখানে কি দেখা যায়। এখানে ওই যে আদা অনেকগুলি, সেই চায়না আদা যেটা বলি, পচে যাচ্ছিল, তাই তারা আবার এগুলা পচাটা কেটে কেটে আবার শুকিয়ে ই করছে। এই কি খাইছ? কি চাস? সবাই ব্যস্ত, কাজকর্ম করছে। লেবু আড়ত, দেখি লেবুর কীরকম দাম। এটা কি ডজন না কুড়ি হিসেবে? ডজন কত? ডজন 30। আর বড়টা? 60 টাকা। কলার আছে, পটল বেশ সুন্দরই দেখায়, খুব তাজা। এই ভাই কত করে কলার ডজন? কত কলার ডজন? কত কত করে ডজন? কত করে ডজন শুনি? হ্যাঁ 150 টাকা ডজন। কি বিক্রি কথা বললেন না? না বিক্রি কথা বললেন নাকি? আমি তো দাম তো বলবেন, তারপর তো আমার ই করে নেব, নাকি আমি নেব 50 টাকা হালি? এত খুচরা বাজারে বিক্রি হয় না। আপনি কীভাবে দাম তুললেন 150 টাকা? আপনি তো প্রথমেই তো ফাউল করলেন। 50 টাকা কোনো কলা বিক্রি হয় খুচরা বাজার? হ্যাঁ হ্যাঁ, কেলা হ্যাঁ, যখন না সিজন না, এখন তো কলার সিজন। আচ্ছা, এগুলো কত করে মোটা? এই 20 টাকা না, হয় না তো। 10 টাকা রাখেন। আর এটা ডজন কত? এটা ডজন
এটা 1 ডজন 50 টাকা, 1 ডজন 40 টাকা, 30 টাকা, 20 টাকা। এটা 50, এটা 40। দেখ দেখি আলু, কাঁচামরিচ আছে, হোটেল আছে, কোনো চইরা বা খাচ্ছে। ভাই লাল আলু কত করে পাল্লা? হ্যাঁ কত? আর এটা 240। এইটা কিছু ভিতরে মার্কেট, শুকনা মার্কেট যেটা বলে, কিচেন মার্কেট। কাঁচামাল, মাছ, শাক সবজি আছে এখানে। অবশ্য মাল কিনলে কেনা যায় এখানে। আরও পাইকারিভাবে করতে হয়। অনেক আরও দোকান আছে, বিভিন্ন কাঁচামাল, শাকসবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই এখানে আছে পাইকারি। বাইরে একটু বেশি, যেহেতু তারা আবার পাইকারি মার্কেট থেকে কিনে আবার বিক্রি করে। এই যে একটা পাইকারি মার্কেট বলা যায়, আর ওদের ঘর। এখানে হয়তো বেশি করে নিতে হয়, যার জন্য কম দাম পড়ে। দেখেন সবাই সবাই অনেক, এখানে অল্প তো কেনা যায় না, একবারে পাল্লা। এই ঢ্যাঁড়স কত করে ভাই? ঢ্যাঁড়স কি কেজি কত? পাল্লা হিসেবে কেজি 50। তো খুচরা বাজার তো আরো কম। এরকম দাম চান কেন? মানে দামাদামি আছে? এই যে অনেক জালি যেটা বলি, চাল কুমড়া, আরও তো এখানে শাক আছে। এরা আবার পাইকারি মার্কেট থেকে কিনে এখানে খুচরা হিসেবে বিক্রি করে। এই বেগুন কত করে কেজি? এটা কি দেশি আম নাকি? কত করে এটা? 60 টাকা। এগুলি বাজারে আরও ভিতরে অনেক গেলে দোকান। এইটাও বিশাল একটা, আরও কিছুটা কারণ বাজারের মতোই পুরান ঢাকায় বা সদরঘাট এলাকায় এটা একটা বড় আরও। সব ধরনের শাকসবজি আছে, কিন্তু এখানে পাল্লা হিসেবে নিতে হয়, 1 কেজি দেয় না। ওটা কি দেশি? হ্যাঁ, এটা কি পাল্লা হিসেবে দেন না নাকি? কত কেজি? কত? 40, 48 টাকা। 30 টাকা করে কিনছি। আরো পাইকারি 50। এত পাকে নাই, পাকাটা আমার গাড়ি খাওয়া যায়। আপনার এটা কি দেশি? কত করে পাল্লা? 180। হ্যাঁ 180। 180 কেজি। কত পড়ে তো? ওরে বাপরে, তো অনেক দাম পড়ে। লেবু তো অনেক দাম। এটা কত করে ডজন? কত ডজন? 120 টাকা। 120 টাকা? কি কোন, অনেক দাম। অনেক দাম। হ্যাঁ, এত দাম? এটা এটা 150 টাকা লাগবে। ও বাপরে, রসে ভরা মনে হয় অনেক। এখানেও আছে কিছু ডিপ কালার মাল আছে। ভিতরে এই গলি দিয়ে আবার মেইন রাস্তা যাওয়া যায়, ওখানে আবার আরও অনেক আড়ত আছে, যেগুলা ওখানে আলু, পেঁয়াজ, রসুন দোকান। মানে কিছুটা শুকনা আইটেম ওখানে আছে ওই রাস্তায়, মেইন রাস্তা। আর এগুলো এখানে আছে কাঁচামাল, যেটা শাকসবজি, ওরা ডেইলি আনে, ডেইলি বিক্রি করে। এবং অনেকে শুয়ে আছে। সুন্দর ব্যবস্থা, আগে হয়তো এরকম ছিল না, একটু মার্কেটটা ডেভেলপ করা হয়েছে, সস্তাই আছে। আপনার এটা কত করে পাল্লা হিসেবে নাকি? কত পাল্লা কত? 180। তো অনেক টাকা করে। 180।
আচ্ছা সজনা কত করে? এটা কি 1 কেজি? কত কেজি? কেজি 100 আছে। খুচরা দাম বলেন, এটা কি খুচরা দাম? পাইকারি দাম। তো এই আরও তো কমে ছিল আরও, নাকি এখন সিজন শেষ দেখে কমে গেছে? এখন দাম বাইরে গেছে, আরও কমে কিনে? 700-800 টাকা পাল্লা হয়েছে। তাই দাম বাড়ছে আগের থেকে? কমছে। আর এইটা কত পাল্লা? ওটা আপনি 200 টাকা, 180। 200 টাকা, 40 টাকা, 180, তো 35 টাকা করে পড়ে। খুচরা 60 টাকা, বাজারে হয়তো 60 টাকা, 65 টাকা বা 50 টাকা বিক্রি করে। এই এই মরিচ কত করে কেজি? কত? 150 টাকা কেজি। সবজি, আমি তো সবজি কিনেছি কিন্তু কিনতে নিতে পারবো। বেগুন কত করে এটা কেজি? এই বেগুন কত? কত বলছে রে? 100 পাল্লা। পাল্লা 100? হ্যাঁ। পোকা আছে? পোকা এখানে থাকতে পারে, কিন্তু না থাকার সময় বেশি। পোকা তো আরো স্বাদ বাড়ায়, ভর্তা করলে পোকা সহ। এখানে লাউ, অনেক সবজি। এটা একটা কি আরো সচেতনতার উপরে তারা অনেকে থাকে, আবার সেই ব্যবস্থা আছে, বা এই যারা ব্যবসা করে সেই এখানে কুমড়া এক একটা 50-60 টাকা করে হয়, বেশি নিলে আর খুব কম দামে পাওয়া যায়। দেখি ঘুরে কাঁচা বাজার অনেক